এর ওই রেফারেন্স নিয়ে তথাকথিত নাস্তিক ও মুক্তমনারা সাধারণ মুসলিমদের তাত্ত্বিক ফাঁদে ফেলে দেয়। তারা আধুনিক বিজ্ঞানের জেনেটিক্স বা জিনতত্ত্বের উদাহরণ টেনে প্রশ্ন তোলে ইনব্রিডিং বা আপন ভাই বোনের মধ্যে বৈবাহিক সম্পর্ক হলে যেখানে ডিএনএর মিউটেশনের কারণে সন্তান বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হওয়ার চরম ঝুঁকি থাকে, সেখানে আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের মধ্যে কিভাবে বিয়ে হলো? তাহলে আল্লাহ কি জানতেন না যে এটি হবে? কিংবা যখন বিজ্ঞান রিসার্চ করবে তখন আল্লাহকে প্রশ্নের মুখোমুখি হতে হবে? আর আজ দুর্ভাগ্যবশত আমাদের অনেক সাধারণ মুসলিম এই প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর দিতে পারেন না। এমনকি আমাদের অনেক প্রথাগত মুফাসসিরিন বা ওলামায়ে কেরামও এই ফাঁদে পা দিয়ে রক্ষণাত্মক ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছেন। যেহেতু তখন কোনো উপায় ছিল না, তাই কেবল নিরুপায় বা মজবুর হয়ে আল্লাহ সাময়িকভাবে ভাই বোনের মধ্যে বিয়ের অনুমতি দিয়েছিলেন। কিন্তু সত্যের অপলাপ এখানেই। পবিত্র কোরআন কিংবা কোনো সহিহ হাদিসের একটি অক্ষরে এমন কোনো ইসলামিক রেওয়ায়েত বা অকাঠ্য প্রমাণ নেই যে আদম আলাইহিস সালামের ছেলে ও মেয়েদের মধ্যে বিয়ে হয়েছিল। এটি মূলত পূর্ববর্তী অন্যান্য ধর্মীয় কিতাবের, বিশেষ করে ইসরায়েলের রেওয়ায়েত থেকে অনুকরণ করে আমাদের সমাজে প্রচলিত হয়ে গিয়েছে। আমরা যখন কোরআনের ভাষ্য থেকে জানতে পারছি যে আদম আলাইহিস সালাম প্রথম নবী হিসেবে পৃথিবীতে আসার পূর্বে এখানে ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে আসা মানুষের বনি ইনসান সমাগম ও বংশধারা অলরেডি বিদ্যমান ছিল, তখন আদমের সন্তানদের নিজেদের ভাই বোনের মধ্যে বিয়ে করার কোনো যৌক্তিক বা জৈবিক প্রয়োজনীয়তা ছিল কি? কখনোই না। তারা সমাজের অন্য মানুষদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চলুন কিছুক্ষণের জন্য যদি আমরা প্রথাগত ব্যাখ্যাকারীদের সেই ভাই বোনের বিবাহর দাবিটিকে সত্য বলে ধরে নিই, তাহলেও বাস্তবতার গণিতে এক বিশাল অসঙ্গতি দেখা দেয়। ইসলামিক ইতিহাস অনুযায়ী আদম আলাইহিস সালাম প্রায় সহস্রাধিক বছর জীবিত ছিলেন এবং তিনি প্রায় ৬০ হাত দীর্ঘ এক বিশাল শারীরিক অবয়বের অধিকারীও ছিলেন। এখন জীববিজ্ঞানের সাধারণ নিয়মে যদি আমরা বড় অবয়বের প্রাণীদের দিকে তাকাই, যেমন হাতির কথায় ধরা যাক, তাদের গর্ভধারণ ও সন্তান প্রসবের সময়কাল মানুষের চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়। সেই তুলনায় ৬০ হাত লম্বা মানুষের ক্ষেত্রে যদি প্রতি বছরই একের পর এক যমজ সন্তান জন্ম নেওয়ার অবাস্তব দাবি করা হয়, তবে তা প্রকৃতির নিয়মের সাথে সাংঘর্ষিক দেখায়।